এক যুগের বেশি সময় পরেও অবস্থান বদলায়নি বিপিএলের। উল্টো বিতর্ক আর অপেশাদারিত্বে ফ্রাঞ্চাইজি ক্রিকেটের দুনিয়ায় প্রতিনিয়ত হচ্ছে অধপতন। এবার তো অনিয়মে বিশ্ব ক্রিকেটেই সাড়া ফেলেছে বিপিএল। ক্রিকেট পাগল দেশে টুর্নামেন্টের এমন দশা কষ্ট দেয় টাইগারদের সাবেক পারফরমেন্স অ্যানালিস্ট মহসিন শেখকে। বিপিএলের প্রতি বিদেশিদের আগ্রহটাও তাকে অবাক করে। অনেক সম্ভাবনার পরেও লিগের এমন দশা আমাকে কষ্ট দেয়। ভিন্ন ধরনের কন্ডিশনে খেলার সুযোগ থাকায় বিদেশিরা এখানে আসতে চায়। এটা বিপিএল এর জন্য খুবই ইতিবাচক। খেলোয়াড়রা এখানকার দর্শক উন্মাদনা ভালোবাসে। এমনকি শীতের সময় রাতের খেলাতেও দেখবেন গ্যালারি দর্শকে পরিপূর্ণ। মানুষ এই টুর্নামেন্টকে ভালোবাসে। আপনি যখন রাস্তায় বের হবেন দেখবেন মানুষ আপনার কাছে আসবে, তারা খুশি। বিপিএল কে বাঁচাতে তাই নীতি নির্ধারকদের দায়িত্ব নেয়ার তাগাদা পাকিস্তানি বংশোদ্ভূত অজি অ্যানালিস্টের। টুর্নামেন্টের মান বাড়াতে ক্রিকেটারদের আগলে রাখারও পরামর্শ তার। এটা দারুণ একটা লিগ, তবে এটাকে ঘিরে নেতিবাচক খবর আসাটা খুবই দুঃখজনক। বিসিবির জন্য চ্যালেঞ্জ লিগকে রক্ষা করা, সেই সঙ্গে খেলোয়াড়দেরও বাঁচাতে হবে, কারণ এই দুটো পরস্পরের ওপর নির্ভরশীল। বিতর্কের বিপিএলে আক্ষেপ বাড়িয়েছে সাকিব আল হাসানের না থাকা। বোলিং নিষেধাজ্ঞার সময়টায় অলরাউন্ডারের সঙ্গে একই লিগে ব্যস্ত ছিলেন মহসিন শেখ। অ্যাকশন শোধরানোয় সাকিবের পরিশ্রম দেখেছেন। বিশ্বাস দ্রুতই এই ক্রিকেটারের প্রত্যাবর্তনের। শ্রীলঙ্কায় আমি তাকে বলেছিলাম, তুমি 20 বছর ধরে বল করার পরেও আইসিসি ভুল ধরলো, তবে এটা মেনে নিতেই হবে। এখান থেকে বের হতে সাকিব কাজ করছেন, কারণ এ ধরনের অভিযোগ নিয়ে ও খেলার বাইরে থাকতে রাজি না। সে এখনো কঠোর পরিশ্রম করছেন, এখনো বল করতে চান, এখনো লিগ মাতাতে প্রস্তুত। টাইগারদের দায়িত্ব নিয়ে মেয়াদ পূরণ করতে পারেননি মহসিন শেখ। রাজনৈতিক পট পরিবর্তনে বিসিবির বদলে যাওয়া নীতিতে নিজের কাটা পড়া নিয়ে কথা বলেছেন দ্বিতীয় পর্বে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।